নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআর আবহে দিল্লি সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা। জাতীয় স্তরে বিরোধিতাকে সর্বাত্মক করে তোলাই লক্ষ্য তৃণমূল নেত্রীর। তমলুকে শিক্ষিকা দেহ উদ্ধারের ঘটনায় জাতীয় সড়ক আটকে বিক্ষোভ। আশার আলো নিভিয়ে এলো খারাপ খবর। আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত 7, এখনো অবধি 20 জনের নামে মিসিং ডায়েরি। সব জায়গায় সিসিটিভি লাগাও, যত টাকা লাগে আমি দেব। হিংসায় তপ্ত নন্দীগ্রাম থেকে হুঙ্কার শোভেন্দুর। নিজের বিধানসভা এলাকাতে আক্রান্ত হলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামে। বাতিল হয়েছিল 26,000 চাকরি। এসএসসি নয়া নিয়োগ নিয়ে বড় ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের। যারা বিজেপিকে ভোট দেন তাদের অবস্থা কি করব? রাগঢাক নেই, প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা। কোনো কন্ট্রিবিউশন নেই, নোবেলজয়ী অমর্ত্য সেনকে অপমান শোভেন্দুর, পাল্টা সরব তৃণমূল। মহাকাশে বিরতি নদীর সাধারণতন্ত্র দিবসে শুভাংশু শুক্লাকে অশোক চক্রে ভূষিত করলেন রাষ্ট্রপতি। ইউনূস সরকারের বিরুদ্ধে হাসিনা গর্জে উঠতে শুরু নয়া বিতর্ক। ভারতের বিরুদ্ধে কি বার্তা দিল বাংলাদেশ? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলন নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখছে তৃণমূল। সেই আবহেই সোমবার সাধারণতন্ত্র দিবসে রাজভবনে অনুষ্ঠানে ঘনিষ্ঠ বৃত্তি মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি দিল্লি যাচ্ছেন। আগামী 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে মঙ্গলবার কেন্দ্রের তরফে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। মমতা কবে দিল্লি যাবেন তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কারো কারো বক্তব্য, সংসদের অধিবেশন চলাকালীনই মমতা দিল্লি সফরে যেতে পারেন। তাতে বিজেপি বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে সংসদে তার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে। আবার কারো কারো বক্তব্য, এসআইআর সম্পন্ন হওয়ার পরেই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই দিল্লি যেতে পারেন মমতা। যখনই যান, মমতার মূল উদ্দেশ্য থাকবে একটাই, এসআইআর নিয়ে রাজ্যে যা চলছে তাকে সর্বভারতীয় স্তরে তুলে ধরা। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও ধারালো করা। পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল 4 নভেম্বর। ওই দিনই কলকাতার রাস্তায় মিছিলে হেঁটেছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনেই সভা থেকে অভিষেকই প্রথম বলেছিলেন, নেত্রীর অনুমতি নিয়ে বলছি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ মানুষকে নিয়ে যাব। তারপরেও একাধিকবার অভিষেক এই কথা বলেছেন। সোমবার ঘনিষ্ঠ বৃত্তির আলোচনায় নিজের যাওয়ার কথা জানিয়ে দিলেন মমতা স্বয়ং। 2023 সালে অক্টোবরে অভিষেকের নেতৃত্বে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে বেপরোয়া ধরপাকড় চলছে। সন্দেহ নেই, মমতা কোনো আন্দোলনে নিজে দিল্লি গেলে তার ওজন এমনিতেই বেড়ে যাবে। বিক্ষোভ তথা প্রতিবাদ নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক পদক্ষেপ কিভাবে হবে তাও ভাবতে হবে অমিত শাহের মন্ত্রকে, কারণ দিল্লির পুলিশি ব্যবস্থা শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। হোটেলে ঘরে শিক্ষিকা দেহ উদ্ধার হয়েছিল শনিবার। পূর্ব মেদিনীপুরের তমলুকের রামতারঘাট এলাকায় জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে দেহ উদ্ধার। সেই ঘটনায় সোমবার তুলকালাম হয়। হোটেলে ভাঙচুরের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার লোকজন। বেসরকারি স্কুলে ওই শিক্ষিকার পরিবারের অভিযোগ, শিক্ষিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনায় বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে সামনে এসেছে। ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিথুন কুমার দে রবিবারই জানিয়েছিলেন, ওই হোটেলে একটি ঘর থেকে দীর্ঘ সময় সারা শব্দ না মেলায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে। এরপরে তদন্তে নেমে বীরবাহু মান্না নামে এক যুবকের খোঁজে মেলে। পাঁশকুড়ায় মাসির বাড়িতে লুকিয়েছিলেন। এদিকে পুলিশ যেতেই গ্রেপ্তারি এড়াতে বিষ পান করে ফেলেন। আত্মীয়রা তমলুক হাসপাতালে নিয়ে যান। সম্পর্কের টানাপোড়েনে খুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশের। তবে এই ঘটনাকে সামনে রেখে সোমবার তুমুল অশান্তি শুরু হয়। ওই হোটেল দীর্ঘদিন ধরে অবৈধ কাজ চলে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তারই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিশাল টিম আসে। হোটেল মালিককে গ্রেফতারের দাবি ওঠে। আনন্দপুরের কাছে নাজিরাবাদের 2টি গোদামে আগুন, মৃত 7, নিখোঁজ 20। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে 7 জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে, কিন্তু তাদের এখনো শনাক্তকরণ সম্ভব হয়নি। এদিকে গোদামের ভিতর এখনো জ্বলছে আগুন। আগুন লাগার পর থেকে নিখোঁজ 20 জন। ওই 20 জনের নামে নিখোঁজের ডায়েরি দায়ের করা হয়েছে। গোদামের ভেতর থেকে 2 জনের দেহ বার করা সম্ভব হয়েছে। আগুন লাগার পর ভয় পেয়ে ভেতর থেকে ফোন করেছিলেন আটকে পড়া পঙ্কজ হালদার, বলেছিল আর বাঁচবো না। দাবি জানিয়েছেন গোডাউনের নিখোঁজ কর্মচারীর আত্মীয়। আগুনের সঙ্গে 11 ঘন্টা ধরে লড়াই দমকলের 12টি ইঞ্জিনের। গোডাউনে প্রচুর নরম পানীয় ও খাদ্য সামগ্রী মজুদ ছিল বলে জানা গিয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোডাউনের পাশের মেস ও একটি বাড়ি খালি করা হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এলাকাটি সোনারপুর উত্তর বিধানসভা এলাকা নরেন্দ্রপুর থানার অন্তর্গত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকায় গিয়েছেন বিধায়ক ফেরদৌসী বেগম। শেষ অবধি পাওয়া খবরে এখনো অবধি 7 জনের মৃত্যুর খবর মিলেছে এবং গোডাউনের পেছন দিয়ে 2টি ট্রেন দেওয়া ব্যাগ বাইরে নিয়ে আসা হয়েছে। এখন ব্যাগের মধ্যে এক বা একাধিক দেহ থাকার সম্ভাবনা রয়েছে। তার কারণ অনেকেই দাবি জানিয়েছেন এই অগ্নিকাণ্ডে উত্তাপ এতটাই ছিল যে দেহ সম্পূর্ণ ঝলসে গিয়েছে। যারা নিখোঁজ রয়েছে বা যাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, প্রকৃত সংখ্যাটি কি বারুইপুর জেলা পুলিশ সুপার জানিয়েছেন তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। পরে গোটা বিষয়টি নিয়ে অফিসিয়াল কমিউনিকেশন করা হবে, কিন্তু এখনই আনুষ্ঠানিকভাবে তিনি কিছু বলতে চাননি। কিন্তু উল্লেখ্য যেটা বিষয়, এত বড় একটা অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের মধ্যে এখনো পর্যন্ত 20 জন ব্যক্তি যারা নিখোঁজ রয়েছে, পুলিশের কাছে মিসিং ডায়েরি রয়েছে এবং তার পাশাপাশি 7 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে একাধিক দমকল ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে। নন্দীগ্রামে সমবায় ভোটের পরে হিংসার অভিযোগ। রানীটক সমবায় তৃণমূলের জয়ের পরে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর এলাকায় রাজনৈতিক মহলে হিন্দুদের এককাট্টা হওয়ার বার্তা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রত্যেক হিন্দু বাড়িতে ধ্বজা ওড়ানোর পরামর্শ নন্দীগ্রামের বিধায়কের। এলাকায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলারও নির্দেশ দিচ্ছেন শুভেন্দু। সাফ কথা, সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে। এখানকার হিন্দুদের জিহাদি মৌলবাদীদের একদম আলাদা করে দাও। সমস্ত জায়গায় সিসিটিভি লাগাও। কলকাতা থেকে ভালো ক্যামেরা নিয়ে এসো। যত টাকা লাগে আমি দেব। সব সিসিটিভির নিয়ন্ত্রণ আমার এমএলএ অফিসে। সব মন্দিরে মাইক টাঙাও, শাঁখ বিতরণ করো গোটা গ্রামে। এদিকে সমবায় ভোটে তৃণমূলের জয়ের পর থেকে নতুন অক্সিজেন পেয়েছে নন্দীগ্রামের ঘাসফুল শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে অপারেশন নন্দীগ্রামে তৃণমূলের ভরসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল সেবাশ্রয়। সেবাশ্রয় ক্যাম্পের পরই নন্দীগ্রামের সমবায় ভোট রয়েছে। সেই ভোটে জয় পেয়েছে রাজ্যের শাসক দল। তবে সাম্প্রতিক সময়ে নন্দীগ্রামে তৃণমূলের মাথা ব্যথা বাড়ি গেছে দলীয় কোন্দল। দলীয় কোন্দল মেটাতে বীরভূম মডেলে কোর কমিটির পথেও হেঁটেছেন অভিষেক। নন্দীগ্রামে শুভেন্দুকে কুপকাত করতে অভিষেকই অস্ত্র, একমত সৌগত মদনরা। সৌগত রায় বলছেন অসাধারণ মডেল সেবাশ্রয়, শয়ে শয়ে মানুষ আসলো, এটা অভিষেক ভীষণ ভালো ধারণা। নন্দীগ্রামে নিশ্চয়ই হাওয়া বদল হবে, শুভেন্দু হেরে যাবে। মদন মিত্র বলছেন সেবাশ্রয়ে এসেই সবাইকে চিকিৎসা নিতে হবে। অনেক বড় বড় চিকিৎসা যেটা ওষুধে হয় না, কিন্তু রাজনীতি পারে। নন্দীগ্রামে ঘায়েলি আমাদের অস্ত্রের নাম অভিষেক। নিজের বিধানসভা এলাকাতে আক্রান্ত হলেন সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এদিন সকালে সোনামুখী মহেশপুর এলাকা থেকে নিজের বাড়িতে ফেরার পথে মহেশপুরে তার গাড়ি আটকে গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। বিধায়ককে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিধায়কের দাবি তৃণমূলের নেতৃত্বে এই হামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে সোনামুখী চৌরাস্তা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চলে পথ অবরোধ। স্থানীয় বিজেপি সূত্রে জানা গিয়েছে, একদিন আগে বিধায়কের কাছে খবর আসে সোনামুখী বিধানসভার মহেশপুর গ্রামে এক বৃদ্ধ অসুস্থ ও চলচ্ছুতিবিহীন অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। খবর পাওয়ার পর এদিন মহেশপুর গ্রামে ওই অসুস্থ ব্যক্তির বাড়িতে একটি হুইল চেয়ার ও চিকিৎসার জন্য কিছু নগদ টাকা সাহায্য করতে যান বিধায়ক দীপাকর ঘরামি। সেখান থেকে ফেরার পথে মহেশপুর এলাকাতেই বেশ কিছু মানুষ তার গাড়ি গিয়ে খুনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। বিধায়কের গাড়ি লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুটতে থাকে। কোনো ক্রমে ওই এলাকা থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন বিধায়ক। বিধায়কের দাবি তৃণমূলের নেতৃত্বেই তার উপর এই হামলা হয়েছে। ঘটনার পরই দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীদের নিয়ে সোনামুখী চৌরাস্তা মোড়ে বসে পথ অবরোধ শুরু করেন বিধায়ক। রাস্তার টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। সোনামুখী থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভে ফেটে পড়েন বিধায়ক ও বিজেপি কর্মীরা। যতক্ষণ পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিধায়ক। তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। পাল্টা দিবাকর ঘরামির বিরুদ্ধে সুর চড়িয়ে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সেন বলছেন, 5 বছর বিধায়ক থেকেও এলাকার মানুষকে কোনো পরিষেবা দেননি। এখন ভোটের আগে গ্রামে গিয়ে জাতপাতের সুড়সুড়ি দিয়ে ভোট ভিক্ষা করতে গেছেন, তাই মানুষের রেশ আছড়ে পড়েছে। রাজ্যে দুয়ারে ভোট, তার আগে এসএসসি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা মেটাতে চায় কমিশন। প্রাথমিকভাবে গ্রুপ সির পরীক্ষা 1 মার্চ এবং গ্রুপ ডির পরীক্ষা 15 মার্চ নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও রাজ্যের তরফে এসএসসি কে নির্দেশ, শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হবে আগামী 1 মার্চ, গ্রুপ সি এবং গ্রুপ ডি 8 মার্চ। সম্প্রতি এমনই আপডেট মিলেছে। গ্রুপ সিতে শূন্যপদের সংখ্যা 2989, গ্রুপ ডিতে শূন্যপদ রয়েছে 5488। শূন্যপদ বৃদ্ধির দাবিতে সরব হয়েছে চাকরি প্রার্থীরা।
এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র জমা পড়েছে প্রায় 16 লক্ষ। কমিশন সূত্রে জানা গিয়েছে, গ্রুপ ডি পরীক্ষার জন্য 15 মার্চ তারিখ প্রস্তাব রাখা হয়েছিল, তবে 8 মার্চ পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা ঠিকঠাক করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য। খুব সম্ভবত এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার 15 মার্চ গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হলে নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধের কারণে তা অনেকটাই দেরি হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি 2016 সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দেয়। শিক্ষকদের পাশাপাশি চাকরি হারান শিক্ষাকর্মীরাও। চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য 31 আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শিক্ষাকর্মী পরীক্ষার চূড়ান্ত সময়সূচি 27 জানুয়ারি প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বছর এপ্রিল মাসে এক ধাক্কায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। তার মধ্যে শিক্ষাকর্মীর সংখ্যা ছিল 8,544 জন।